বিএনপির নির্বাচনী ইশতেহারে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অনেকটা স্বপ্ন ছোঁয়ার মতো হলেও সবাইকে নিয়ে সেটি বাস্তবায়ন করতে পারলে এগিয়ে যাবে দেশ। জুলাই জাতীয় সনদের সাথে সামঞ্জস্য রেখেই ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে মনে করেন তারা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর তারেক রহমানের ৩১ দফার আলোকে প্রণয়ন করা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহার, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাখা হয়েছে জুলাই জাতীয় সনদের ইস্যুগুলোকে। দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে। এই ইশতেহারে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। বিভিন্ন প্রফেশনালস যারা আছে তাদেরকেও এখানে আনা হয়েছে এবং যেটি হয়েছে যে প্রান্তিক মানুষের যে স্বাস্থ্যসেবা এটি বিনামূল্যে করার জন্য এক ধরনের অঙ্গীকার করা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে অঙ্গীকার করা হয়েছে এবং তরুণদের যে কর্মসংস্থান সেই বিষয়গুলোকে বিএনপি তাদের ইশতেহারে স্থান দিয়েছে। ফলে জুলাই পরবর্তী সময়ের যে প্রত্যাশা ছিল অথবা একটি সুশাসন তৈরি করার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশারই বেসিক্যালি একটা রিফ্লেকশন হয়েছে বিএনপির এই নির্বাচনী ইশতেহারে। বিশ্লেষকরা এটিকে স্বপ্ন ছোঁয়ার মতো দেখছেন, বলছেন বাস্তবায়ন করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে, তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে দেশ। তাদের এই ইশতেহার কিছু কিছু জায়গায় অত্যন্ত স্বপ্নস্পর্শী, কিন্তু এই স্বপ্ন একসময় বাস্তবতাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। সেই চেষ্টাটা যদি মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটে, আমি বিশ্বাস করি সম্ভব। জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া যে বিএনপি করে গেছেন সেটার তিনি উত্তরাধিকারী হিসেবে আজকের এই ম্যানিফেস্টোতে যা বলেছেন সেগুলো তিনি চালিত করবেন। তার জন্য দরকার কিন্তু তার একটা টিম, ভালো টিম দরকার, ভালো লোক তার চারপাশে থাকে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোটে হায়ের পক্ষে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে বিএনপি। এবার তাদের ইশতেহারেও সেটির প্রতিফলন ঘটেছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ইশতেহার যদি জুলাই সনদের সাথে কোনো জায়গায় স্ববিরোধী হয় তাহলে সেটা বিএনপির জন্য ক্ষতিকর হবে। ফলে এটাই স্বাভাবিক যে ইশতেহারে যেই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে এবং ইশতেহার সংস্কারের জন্য যে জায়গাগুলো নির্ধারণ করেছে, বিএনপি গণমানুষের সমর্থন পেতে হলে সেই জায়গাগুলোকে স্পর্শ করবে এবং তাই তারা বলেছে। লিখিত ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি নির্বাচিত হয়ে মাঠে বাস্তবায়ন করলেই এর যথার্থতা প্রমাণ হবে বলে অভিমত বিশ্লেষকদের। লং টার্ম পজিটিভ ইফেক্ট অনেক 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 বড় হবে ইনশাআল্লাহ। খান আলামিন, RTV, ঢাকা।